বাংলাদেশে অনেক জায়গা আছে, কত গল্পের রূপকার, কত ইতিহাসের সাক্ষী। এ প্রজন্মে অনেকেই হয়তো জানে না বা জানার চেষ্টাও করে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি রেবেকা সুলতানা আমাদের শরীয়তপুর থেকে। খুব সকাল সকালেই পাপিয়ার বাবা বাজার থেকে বাজার নিয়ে এসেছিল, সেগুলোকে গুছিয়ে শাকগুলো কিন্তু আমি কেটে ফেলেছি। এটা কিন্তু চাল কুমড়া শাক, আবার অনেক এলাকাতে অনেকে কিন্তু জালি কুমড়া শাক নামে পরিচিত, তো আমরা চাল কুমড়া নামে চিনি। তো যাই হোক, আমি কিন্তু শাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। শাকগুলো কিন্তু খুবই সতেজ ছিল। শাক আর শাকের ডাঁটাগুলো আমি আলাদা আলাদা ভাবে কেটে রেখেছি। এতে শাকের সুবিধা হয় কি, শাকগুলো কিন্তু মধ্যে মধ্যে ধুতে হয়। শাকগুলো মধ্যে মধ্যে ধুলে একটু ভালো হয়, তা না হলে কিন্তু একটা বাজে স্মেল আসে, সেই জন্যই আর কি। বর্ষা মানেই মেঘ, বর্ষা মানেই বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি না হলে জমেই না। আমি কিন্তু বেলকনিতে বসে বসে শাকসবজিগুলো কাটতেছিলাম, এর মধ্যেই কিন্তু বৃষ্টি চলে এসেছে। আর আমার ছোট মেয়ে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজাগুলো উপভোগ করতেছে। অনেকক্ষণ আগে কিন্তু মাংসগুলোকে আমি পলিথিন কেটে তারপর শ্রেণীতে ঢেলে রেখেছি। এখন মাংসটাকে ধুয়ে নিয়েছি, রান্নাটা বসিয়ে দেই আর আপনাদের সাথেও একটু গল্প করি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আর যদি সব কাজগুলো আপনি করে ফেলে থাকেন বা না করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রান্না বান্নার পাশাপাশি টুকিটাকি কাজগুলোও করে নিচ্ছি। এখানে কিন্তু আমি দরজার যে ফিতাগুলো ছিল ওগুলোকে ধুয়ে ফেলেছি। ধোয়ার পরে অনেকটা পেঁচিয়েছিল, সেগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে তারপর কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি। ছাড়ানোর পরে রোদে শুকিয়ে আবার জানালা দরজা কিন্তু টানিয়ে ফেলেছি। এই তো, এত সুন্দর লাগছে আমার কাছে। এটা কিন্তু আমি পদ্মার সাথে কিনে নিয়ে আসছিলাম। আমার টেবিলে থাকা শখের এই গাছটার উপর কেমন যেন মায়ায় পড়ে গিয়েছি। অনেক দিন ধরে কিন্তু এই গাছটাকে আমি লালন পালন করতেছি। তো গাছটা কিন্তু সব সময় ঘরেই থাকে, তারপরও কিন্তু অনেক সবুজ। টেবিলে খেতে বসে যদি এরকম গাঢ় সবুজের সাথে ভালোবাসা থাকে, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। এই গাছটিকে নিয়ে রোদের কোনো ঝামেলা নেই। রোদ ছাড়াও কিন্তু ঘরের অন্ধকারে বা কোনাকাঞ্চিতে খুবই ভালো থাকে ও সতেজ থাকে। আমরা সাংসারিক মেয়েরা ঘরে গাছ রাখতে কিন্তু অনেক পছন্দ করি। ঘরের গাছগুলোকে সতেজ রাখতে আমি যেটা করি, এখন যেহেতু বর্ষাকালে কিন্তু বৃষ্টি হতেই থাকে, তো ওই বৃষ্টির পানিগুলো অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে রাখি। আর যখন বৃষ্টির সিজন না থাকে, তখন কিন্তু পুকুর বা খালের পানি দিয়ে থাকি। বৃষ্টির ফাঁকে অনেক পরিমাণ রোদ উঠেছিল, তাই মোরব্বাগুলোকে নামিয়ে একটু রোদে গরম করতে দিয়েছিলাম। তার হলো না, কারণ বৃষ্টিটা কিন্তু আবারও চলে এসেছে। কখনো বৃষ্টি আবার কখনো রোদ। এখন আর এগুলোকে রোদে দেওয়া হবে না, পরে যখন টাটকা রোদ আসবে তখন কিন্তু দিয়ে রাখবো। বেশ কিছুদিন যাবত বৃষ্টির মনোভাব বুঝে উঠতে পারছি না, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। শুধু ক্ষেত খামার নয়, পুরো জনপদ জুড়ে বৃষ্টির অমীয় ধারা গাছপালাকে যোগান দেয় পদপল্লবী ফুলে ফলে বেড়ে ওঠার প্রাণরস। গ্রামের জনজীবনে বয়ে আনে অনেক অশান্তি, আবার কারো কাছে শান্তি। এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকলে বা প্রতিনিয়ত বৃষ্টি থাকলে বৃষ্টিকে আমরা অনেকেই বকাঝকা করতে শুরু করি। আসলে এটা কিন্তু উচিত নয়। প্রকৃতি আমাদেরকে যখন যেটা দিবে সেটাকেই আমাদেরকে মেনে নিতে হবে। আর মেনে নেবই না কেন, মেনে নেওয়া ছাড়া আমাদের উপায় আছে কোনো? আম শুকিয়ে তারপরে পলিগুলো করেছি, এটা কিন্তু আমার খুবই পছন্দের। এই আচারগুলো খোসা সহকারে আমি দিয়েছিলাম। আচারের কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি যখন ভয়েস দেই তখন কিন্তু কিছু কিছু সময় আমি কোনো ভাষা খুঁজে পাই না। তখন মনের ভাব প্রকাশ করার জন্য যখন যেটা মন চায় সেটা বলে ফেলি। ওই বলা না বলা থেকে আমার যদি কোনো ভুল থেকে থাকে, অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করি। দুপুরে রান্নার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন মেয়েদের জন্য আনারস আর কাঁঠাল ভেঙে নিয়েছি। আপাতত সন্ধ্যার নাস্তা খাওয়ার কাজটা এগুলো দিয়ে চলে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।